আজকে কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলুন দেখে নিই সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। এখানে দেখুন সেই বিজ্ঞপ্তি আজকে কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি মাধ্যমিক পরীক্ষা 2026-এর সঙ্গে যুক্ত সমস্ত হেড এক্সামিনারদেরকে করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অ্যাডহক কমিটির অনারেবল প্রেসিডেন্ট যে অর্ডার দিয়েছেন তার ভিত্তিতে এখানে বলা হচ্ছে সমস্ত হেড এক্সামিনার স্কুটিনিয়ার যারা মাধ্যমিক পরীক্ষা 2026-এর সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আগামী 13/3/2026 তারিখ শুক্রবার অন ডিউটি নিতে মাধ্যমিক পরীক্ষা 2026-এর সঙ্গে যুক্ত মার্ক সাবমিশন, ইভ্যালুয়েশন, স্কুটনি প্রভৃতি বিষয়ের উপর ভিত্তি করে কোনো অন ডিউটি নিতে নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে ওই দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে এবং অন ডিউটির সাথে সেই দিনটি কোনোভাবেই অ্যাডজাস্ট করা যাবে না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে প্রকাশিত এই নোটিফিকেশনটি শেয়ার করলাম। সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে প্রকাশিত একটি জরুরি বিজ্ঞপ্তি শেয়ার করব। চলুন দেখে নিই কাউন্সিলের সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। এখানে দেখুন কাউন্সিলের পক্ষ থেকে প্রকাশিত সেই বিজ্ঞপ্তি আজকে কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির বিষয়বস্তু কি আমরা দেখে নেব। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2026-এর সেমিস্টার 2 পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র কাউন্সিলকে পাঠাতে হবে। সেমিস্টার 2 পরীক্ষা 2026-এর প্রশ্নপত্র সেই সঙ্গে পরীক্ষার রুটিন কাউন্সিলকে পাঠাতে হবে। প্রশ্নপত্র এবং পরীক্ষার রুটিন কাউন্সিলের প্রদত্ত নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। এখানে দেখুন সেই ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই ইমেল অ্যাড্রেসে সেমিস্টার 2 পরীক্ষার প্রশ্নপত্র সেই সঙ্গে পরীক্ষার রুটিন পাঠাতে হবে। এখানে দেখুন ইমেল অ্যাড্রেস questions.wbchse.exam@gmail.com। প্রশ্নপত্রগুলি একটি নির্দিষ্ট পিডিএফ ফাইল হিসাবে ইমেলে পাঠাতে হবে। প্রশ্নপত্র পাঠানোর ক্ষেত্রে তাহলে প্রত্যেক দিনের প্রশ্নপত্রগুলি স্ক্যান করে নিয়ে একটি নির্দিষ্ট পিডিএফ ফাইল বানাতে হবে এবং সেই পিডিএফ ফাইল আপনাকে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। পিডিএফ ফাইল নামকরণ করার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে অবশ্যই বিদ্যালয়ের নাম এবং সেই বিদ্যালয়ের এইচএস কোড লিখতে হবে। নির্দিষ্ট ইমেলের মাধ্যমে প্রশ্নপত্র ও রুটিন আগামী 6 এপ্রিল 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। এই নির্দিষ্ট পিডিএফ ফাইলটির নাম, বিদ্যালয়ের নাম এবং সেই সঙ্গে এইচএস কোড দিয়ে বানাতে হবে। সেমিস্টার 2 পরীক্ষা 2026-এর প্রশ্নপত্র এবং পরীক্ষা রুটিন শুধুমাত্র ইমেল অ্যাড্রেসেই পাঠাতে হবে। অন্য কোনো মাধ্যমে এই প্রশ্নপত্র বা পরীক্ষা রুটিন পাঠানো যাবে না। কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত এই নোটিফিকেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।